সুপ্রিয় দর্শক, আমি বাংলাবর্ণনিউজ.com থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি রাজধানীর মোহাম্মদপুর বছিলা রোডের থেকে। আপনারা জানেন যে দেশব্যাপী তীব্র তাপ প্রবাহ এবং গরমে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়াবিদরাও খুব ভালো একটা সংবাদ দিতে পারছে না, কারণ দিনের তাপমাত্রার সাথে সাথে রাতের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের উপর দিয়ে যশোরের 42.6 এবং চুয়াডাঙ্গায় 42.3 ডিগ্রি তাপমাত্রার এই তাপমাত্রা অনুভূত হচ্ছে এবং রাজধানীতেও 40-এর উপর তাপমাত্রা অনুভূত হচ্ছে। আপনারা দেখছেন যে এই রাস্তা অত্যন্ত ব্যস্ততম একটা রাস্তা, কিন্তু এই রাস্তায় যান চলাচল খুবই স্বাভাবিক। আমরা অন্যদিন যেভাবে স্বাভাবিক চলে সেভাবে নাই, কারণ গরমের কারণে মানুষের বাইরে বের হওয়ার প্রবণতা খুবই কম। আবহাওয়াবিদরাও বলেছেন যে এই তীব্র গরমে মানুষের অসুস্থতা হতে পারে, সেই জন্য মানুষ খুব কম বেরোচ্ছে বাসা থেকে। নিত্য প্রয়োজনীয় কাজ বাদে মানুষের বাইরে আমরা যাতায়াত লক্ষ্য করছি না। আপনারা দেখছেন খুবই গাড়ির সংখ্যা কম। আমরা যদি এদিকে তাকাই, রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী যে একটা ক্লাইমেট চেঞ্জের যে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের প্রধান ঝুঁকিতে আমাদের মতো উন্নয়নশীল দেশ রয়েছে, বিশেষ করে বাংলাদেশ। যেহেতু বিজ্ঞানীরা ধারণা করছিল 2050 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং এই বৃদ্ধির ফলে বাংলাদেশের যে উপকূলীয় জেলাগুলো রয়েছে সেইগুলো সমুদ্রপৃষ্ঠের পানি সেই সকল জেলাতে ঢুকে যাবে এবং সেই সকল জেলার মানুষ বিভিন্ন রাজধানী শহরে তারা আশ্রয় গ্রহণ করবে। গতকালকে আমরা যে রিপোর্ট দেখতে পেয়েছি, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে পৃথিবীর তাপমাত্রা অলরেডি 1.25 বৃদ্ধি পেয়েছে। আর এই তাপমাত্রা বৃদ্ধি যদি অব্যাহত থাকে, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মতো উন্নয়নশীল দেশের অবস্থা খুবই খারাপ। আপনারা দেখছেন যে দুবাইয়ের মতো শহরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, সেখানে বাংলাদেশের উপর দিয়ে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তীব্র গরম অনুভূত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের জন্য এটা খুব কষ্টদায়ক। আমরা যদি একটু সামনে লক্ষ্য করে দেখি যে মানুষের উপস্থিতি কম, সবাই ছাতা মাথায় দিয়ে হাঁটছেন। তাপমাত্রার এই অবস্থা আরও কিছুদিন থাকতে পারে। বাংলাদেশের উপর দিয়ে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে তীব্র গরমের কারণে। আগামী 7 দিন শিক্ষা প্রতিষ্ঠান 28 তারিখ পর্যন্ত বন্ধ, 28 তারিখ থেকে খোলা। তীব্র গরম থেকে বাঁচার জন্য মানুষ মাথায় যা যা পড়ার সেটাই করছেন। খুবই কষ্ট হয়ে যাচ্ছে মানুষের। আমরা যদি রাস্তা দেখাই, তীব্র গরমের রাস্তার অবস্থা খুব একটা ভালো না, মানুষের উপস্থিতি খুবই কম। ধন্যবাদ বাংলাবর্ণনিউজ.com এর সকল শ্রোতা দর্শককে যারা দেশ উপবাসে আমাদের সাথে আছেন।